আমার পাশের বাসার আন্টি আঙ্কেল, খুবই মিল তাদের মধ্যে, এক কথায় বলা যায় হ্যাপি কাপল। আজ একটু গিয়েছিলাম আন্টির সাথে কথা বলতে, তো গিয়ে কলিং বেল বাজানোর সাথে সাথেই আর দেরি করতে হলো না, যেন আন্টি আগে থেকে জানতেন আমি আসছি। কলিং বেল বাজাতেই দরজা খুললো। কৌতূহল বশত আন্টিকে জিজ্ঞেস করলাম, এই সময় কি কারো আসার কথা ছিল নাকি আন্টি? মুচকি হেসে উত্তর দিলেন, ওই আর কি। অনেকক্ষণ গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। হাসতে হাসতে আন্টিকে বললাম, আপনাদের তো হাজবেন্ড ওয়াইফের খুবই মিল, খুব সুন্দর বন্ডিং আপনাদের মধ্যে, একটু কিছু পরামর্শ দিন না, যেন আমার স্বামীকেও আমি এভাবে একটু বসে রাখতে পারি। আপনাদের মতোই যেন সুন্দর সম্পর্ক থাকে আমাদের মাঝে। আমার কথা শেষ হতে না হতেই আন্টি উচ্চ স্বরে হেসে উঠল। নিমিষেই দেখতে পেলাম তার চোখের কোণে পানি চলে আসলো। আর তখন তিনি বলল, যেই আঙ্কেলের সাথে তুমি আমাকে একই সাথে কফি শপে দেখো, একটা সময় ছিল যখন তোমার এই আঙ্কেল আমাকে নিয়ে কখনোই বের হতো না। আমি দেখতে সুন্দর নই বলে তোমার আঙ্কেল আমার সাথে কোথাও যেত না, কিংবা তার সাথেও আমাকে কোথাও নিয়ে যেত না। আমার সন্তানদেরকে কিন্তু সকল পর্যায়ে আমার একাই সামলাতে হয়েছে, কখনো কারোর সামনে আমার পরিচয়টাও দিত না। অথচ এখন তোমরা দেখতে পাও আমাদের দুজনকে একই সাথে কফি শপে কফি খেতে, আড্ডা দিতে, ঘুরতে যেতে। অথচ একটা সময় ছিল যখন আমার মালাই চা খুবই পছন্দ ছিল, কিন্তু এখন আমি কফি খেতে অভ্যস্ত, কারণ তোমার আঙ্কেল কফি পছন্দ করে। আমার আলমারিটা খুললে দেখতে পাবে আমার আলমারি ভর্তি বেগুনি রঙের শাড়ি, কারণ তোমার আঙ্কেলের বেগুনি রংটাই পছন্দ। আমার পছন্দের রংটা যে কি আমি সেটা এখন ভুলেই গেছি। তুমি একটু আগে জিজ্ঞেস করলে না আমি এত তাড়াতাড়ি দরজা খুললাম কিভাবে? আসলে অনেক দিনের অভ্যাস। তোমার আঙ্কেল দরজার বেল বাজার সাথে সাথে দরজা না খুললে খুব রেগে যেত। জানো, আমার একটা সুন্দর নাম ছিল শিউলি, ফুলের নামে নাম। আমার বাবা খুব ভালোবেসে আমার নামটা দিয়েছিল। আজ সেই নামটা যে কোথায় হারিয়ে গেছে তাও বলতে পারি না। প্রথমে হয়েছিলাম মামুনের বউ, অবন্তীর মা, মিসেস মামুন, এখন তোমাদের আন্টি। আকিকা দেওয়ার নামটা যে কোথায় হারিয়ে গেল তার কোনো খোঁজ নেই। আমার এই সুন্দর নামটা ধরে এখন আর কেউ ডাকে না, অথচ আমি চাইতাম আমার সুন্দরতম নামটাতেই মানুষ আমাকে চিনুক। কিন্তু আজ আমার নামটা যে কোথায় হারিয়ে গেল আমি নিজেও খুঁজে পাই না। আমি ছিলাম ঋতুপ্রিয়, সময় আমার অনুকূলে ছিল না, তাই তো কলের পুতুল হয়ে সংসার করতে লাগলাম। সবকিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম সংসারটাকে জুড়িয়ে নেওয়ার জন্য। আর এখন মানিয়ে নিই সম্মান এবং সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। আসলে কি জানো, পুরুষ মানুষ নারীর অবাধ্যতা একদমই পছন্দ করেন না। কথার বিপরীতে কোনো কথা নেই, এমন নারী পুরুষের পছন্দ। এজন্যই আমি ছিলাম তার মনের মতো। আমার জায়গায় যদি অন্য কোনো সাহসী কিংবা প্রতিবাদী নারী হতো তাহলে গল্পটি অন্যরকমও হতে পারত। তাই তো দিন শেষে যদি কেউ সফল হয়ে থাকে তাহলে সেটা তোমাদের আঙ্কেল। একটা সময় তোমার আঙ্কেলই খুব যত্ন করে আমার ভিতরের আমিত্বটাকে মেরে ফেলেছে। এখন যে এত সুন্দর করে কথা বলে, পাশাপাশি রাখার চেষ্টা করে, সেটা কিন্তু একদমই তার ভালোবাসা থেকে নয়। বৃদ্ধ বয়সে মানুষ যেমন নিজের ভার সামলানোর জন্য লাঠি ব্যবহার করে, আমি তোমার আঙ্কেলের সেই লাঠির মতো। যদিও তার কৃতকর্মের জন্য তিনি আজও একটু অনুতপ্ত নন, আকার ইঙ্গিতে কখনো সরিটুকুও বলেনি, কিন্তু সে একটা কথা খুব ভালো করে বুঝে গেছেন, একজন দায়িত্ববান স্ত্রী ছাড়া এই দুনিয়াতে কেউই আপন হয় না। কিন্তু তাতে কি, এতে কি আমার জীবনের ক্ষতগুলো মুছে যাবে? যাবে না তো, কারণ সেই ক্ষতগুলো কখনো ভরাট করার সম্ভবই না, যা আমৃত্যকাল পর্যন্তই মনে থাকবে। কিন্তু অভিনয়টা চালিয়ে যেতে হবে, তাতেই সংসারে শান্তি বিরাজ করবে, সুখ আসবে। এই সুন্দর গল্পটি আমি ফেসবুক থেকে পেয়েছি। আমার কাছে তো গল্পটি দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি কি রান্না করছিলাম সেটা কিন্তু অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ, আমি আজকে মুরগির রোস্ট রান্না করেছি। যাই হোক, আমার রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে। এবার আমি কিছু পেঁয়াজ পেরেস্তা ছিটিয়ে দেব, তারপরে ঝোলটা যখন একদমই মাখা মাখা থাকবে তখনই নামিয়ে নেব।